আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। সে পিঠার নাম হলো লোঠানি পিঠা। প্রথমে এখানে চালের গুঁড়ো দিয়ে পানি গরম করে নিয়েছি। পানিটা গরম হয়ে বলক তুলে আসলে এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে চালের গুঁড়োর কাইটা করে নিব, আটার কাই করে নিব। আমার এখানে আরও কিছু চালের আটা দিতে হবে। দিয়ে একটা সুন্দর নরমভাবে ডোটা তৈরি করে নিব। ডোটা আমার ভালো করে এখন কাই করে নিতে হবে। ডোটা এই সময় আমি চুলাটা একটু কম করে রাখবো। রেখে কাইটা এভাবে রেখে চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো, চালের কাইটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমার আটার ডোটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে, হালকা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে ভালো করে মুথে নিব। আর ভালো করে মুথে নেওয়ার সময় এখানে অল্প একটু ময়দা ব্যবহার করব, যাতে আমার পিঠাগুলো তৈরি করলে ফেটেও না যায়, আবার নরম নরমও থাকে। অনেক সময় দেখা যায় পিঠাগুলো বানালে পরে ফ্রিজে রাখলে পরে শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি তৈরি করেন আপনাদের পিঠা একটুও শক্ত হবে না, একদম সুন্দর থাকবে। এখানে আমি একটা লম্বা রশির মতো আটা দিয়ে, এই চালের আটা দিয়ে তৈরি করে এখানে আমি ছোট ছোট করে হাতের সাহায্যে সেমাইয়ের মতো বানিয়ে নিচ্ছি। এটা হলো সেমাই পিঠা। আর এটার সাথে আমি যেগুলো বানাবো আর অন্য ধরনের, ওগুলা হলো লোঠানি পিঠা। প্রথমে লম্বা করে এভাবে এরকম করে বানিয়ে নিতে হবে। পিঠাটা অনেক সহজ, আপনারা যে কেউই বানাতে পারবেন। একটা বানাবো এরকম করে, আরেকটা বানাবো লম্বা করে। এখন আমি গুড়ের শিরাটা পানি দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে জাল করে গুড়টাকে ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে আমি এখানে গুড়টা বলক আসার পর, যে গুড়ের শিরাটা করেছি বলক আসার পর, এখানে আমি সব পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে। আর পিঠাগুলো আস্তে আস্তে করে দিতে হবে, যাতে একবারে দিলে জমাট বেঁধে না যায়। এরকম করে চুলার আঁচটা কম করে রেখে প্রথমে এগুলোকে ভালো করে সিদ্ধ করে, পরে আমি এখানে চুলার আঁচটা কম করে তারপর দুধ ঢালবো। দুধটা অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন। দুধটা বলক দেওয়ার পর ঠান্ডা করে তারপর এভাবে আস্তে আস্তে করে ঢালবেন। তাহলে দেখবেন আপনাদের পিঠাটা, অনেক সময় গরম গুড়ের ভিতরে দুধটা দিলে পিঠাটা ছানা কেটে যায়। আর তাহলে তখন এই ছানা কাটার ভয়টা থাকবে না। গুড়টা গরম থাকলেও দুধটা যদি ঠান্ডা থাকে, আর চুলার আঁচটা একদম লো করে তারপর দুধটা দিবেন।
পিঠাটা আমার অর্ধেক হয়ে আসছে, আর একটু কিছু জাল দিলে ঘনত্ব হয়ে গেলে আমি নামিয়ে দেব। এখন দেখেন পিঠাটা আমার ঘনত্ব হয়ে আসছে, ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। পিঠাটা দেখতে কত সুন্দর, খেতেও অনেক মজার হয়েছিল। ঘরে সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আপনারা সবাই অবশ্যই পিঠাটা যারা না পারেন তারা অবশ্যই বানিয়ে খাবেন ভিডিওটা আমার দেখে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন।